কৃষি থেকে পররাষ্ট্রনীতি, শিক্ষা থেকে স্বাস্থ্য খাত, প্রেসিডেন্ট হিসেবে অল্প সময়ে জিয়াউর রহমান যা যা করে গেছেন তা অনেকের চিন্তারও বাইরে। জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন 4 বছর 1 মাস 9 দিন। তিনি ছিলেন বাংলাদেশের অস্থির সময়ের সুস্থির রাষ্ট্রনায়ক হিসেবেও তিনি কৃষি ও কৃষকদের কথা ভাবতেন। তাকে বলা হয় কৃষক বান্ধব রাষ্ট্রপতি। কৃষি সহ কোন কোন খাতে জিয়াউর রহমানের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল বিস্তারিত জেনে নিন। তিনি দেশ জুড়ে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বিষয়টা হালকাভাবে নেওয়ার কিছু নেই। খাল খননের ফলে কৃষিতে সেচ পদ্ধতি সহজ হয়েছিল, কৃষি পণ্য বৃদ্ধি পেয়েছিল, মাছের উৎপাদনও ব্যাপকভাবে বেড়েছিল। জিয়ার আমলে দেশব্যাপী মোট 14,000 খাল খনন করা হয়েছিল। জিয়াউর রহমানের আমলে কৃষি খাতে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয়। সেচের জন্য গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র দল গড়ে ওঠে। একজন সেচ যন্ত্র কিনে অন্যদের চাষের জমিতে পানি সরবরাহ করত। কৃষকরা সহজে ঋণ পায় না। 50 বছর আগে তো আরো কঠিন ছিল। জিয়াউর রহমান কোনো জামানত ছাড়াই কৃষকদের জন্য ঋণ সুবিধা দিয়েছিলেন। তিনি 1977 সালে 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন। গ্রামীণ অবকাঠামোকে উন্নত করার জন্য জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল বিদ্যুৎ ব্যবহার করে কৃষি সংশ্লিষ্ট সকল কাজ সহজে করা। জিয়ার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। স্বল্প সময়ে তিনি শিক্ষায় ব্যাপক জোর দিয়ে গেছেন। সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষা নিয়েও ভাবতেন। তার আমলে 1978 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমান 1976 সালে দেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তিনি সে কথা রাখেন। 1979 সালের 22 নভেম্বর তিনি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশের এখন যে রেমিটেন্স জোয়ার, এর শুরুটা হয়েছিল জিয়ার সময়। দক্ষ জনশক্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি 1976 সালে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তথা BMET প্রতিষ্ঠা করেন। ওই সময় তার নিজ উদ্যোগে মধ্যপ্রাচ্যের 6টি দেশে 8,500 বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়। আজ 1 কোটিরও বেশি বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। জিয়াউর রহমানের নামে সৌদি আরবে রয়েছে জিয়া গাছ। আরাফার ময়দানের এসব গাছের নাম জিয়া গাছ। 1977 সালে সৌদি বাদশাহ ফাহাদের আমন্ত্রণে জিয়াউর রহমান সৌদি যান। প্লেন বোঝাই করে তিনি প্রচুর নিম গাছের চারা নিয়ে গিয়েছিলেন। সৌদির বাদশাকে জিয়াউর রহমান বলেন, গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার। সেই নিমের চারাগুলো আজ আরাফার ময়দানে শীতল ছায়া দিচ্ছে। হাজিরা এখানে বসে বিশ্রাম নেন। সৌদির বাদশাহ সে সময় উন্নয়নের জন্য বাংলাদেশকে অর্থ সাহায্য দিতে চেয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ গরিব, কিন্তু তারা পরিশ্রম করতে জানে। সৌদিতে উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার ছিল। জিয়াউর রহমান সৌদির বাদশাকে অনুরোধ করেন বাংলাদেশ থেকে যেন শ্রমিক নেওয়া হয়। বাদশাহ ফাহাদ রাজি হন। উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তখন থেকে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের ভাগ্য বদলে দেশে ফিরছেন। আর বাংলাদেশের স্মৃতি হয়ে বহু নিম গাছ ছায়া দিয়ে চলেছে। স্বাস্থ্যসেবায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অসামান্য। 50 শয্যার ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, PG হাসপাতালের C ব্লক, জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট সহ বহু প্রতিষ্ঠানের ভিত্তিতে জিয়ার নাম আছে। 1978 সালে তিনি কলেরা তথা ICDDRB হাসপাতাল প্রতিষ্ঠা করেন। দক্ষ নার্স তৈরির লক্ষ্যে 1981 সালের 5 জানুয়ারি মহাখালীতে নার্সিং কলেজ এবং 3 এপ্রিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তার পৃষ্ঠপোষকতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান নিপসম ও EPI প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবেই অল্প সময়ে তিনি দেশের বহু খাতের চেহারা বদলে দিয়েছিলেন। জিয়ার ইন্তেকালের পর জিয়া পরিবারের কাছে খুব বেশি সম্পদ ছিল না বলে শোনা যায়। এতেই তার সততা সম্পর্কে ধারণা পাওয়া যায়।